এই যে থিওরিটা হযরত আপনারা আবিষ্কার করলেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য হাত তুলতে হবে, বা হাত তোলার ক্ষেত্রে আদব হচ্ছে হাত তুলে দোয়া করা দোয়ার ক্ষেত্রে, এই থিওরিটা কি আল্লাহ রাসূল বোঝেন নাই? এই থিওরিটা কি আবু বকর বোঝে নাই? এই থিওরি কি ওমর বোঝে নাই? আবু হুরায়রার মতন সাহাবা একরাম, লক্ষাধিক সাহাবা একরাম, বিভিন্ন কত সাহাবা একরাম, এরা কি এই থিওরি বোঝেন নাই? তাহলে ইয়াজুবিল্লাহ মনে হচ্ছে তাদের থেকে আমি বেশি বুঝছি, এরা রাসূল বোঝে নাই, সাহাবা একরাম বোঝে নাই। এমন ভাবে থিওরি আবিষ্কার করে শরীয়তের মধ্যে বেদাত দখল করে সুন্নাত থেকে মানুষকে বিলুপ্ত করা, কোন ইমানদার যে সুন্নতের পাবন একেবারে সুন্নাত রাসূল প্রেম যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তির পক্ষে এরকম দৃষ্টতা পোষণ করা সম্ভব হতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় যাবৎ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকতার সাথে আমরা শুনে আসতেছি। আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব অনেক বড় একটি স্বীকৃত বেদাত, যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত, বিশেষ করে সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে, সংক্ষিপ্ত আলোচনার পরে মিলাদ সম্পর্ক যদি সময় হয় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মোনাজাত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মোল্লা আলী কারি আল হানাফি, হানাফি মাযহাবের মুখপাত্র, উনি লিখেছেন ৩২,০০০ ওয়াক্ত নামাজ রাসূল পড়েছেন। বাদাই সানার মধ্যে আসছে, কিন্তু রাসূলের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাইফিয়াত সিস্টেমটা সম্পূর্ণরূপে হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে। শুধু নামাজের ক্ষেত্রেই না, সাধারণ থেকে সাধারণ যে ইবাদতগুলো আছে, মুআমালাত, মুআশারাত, চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, এমনকি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে রাসূল যে পানি পান করতেন, পানির মধ্যে যদি একটা ময়লাও পড়ে যেত, ওই ময়লাটা রাসূল কি ফুটিয়ে ফালাইতেন না পানি ফালাইয়া দিতেন? সাহাবা একরাম বলেছেন রাসূল পানির মধ্যে ফুটিয়ে খাওয়া মাকরুহ, কিন্তু ময়লা আবর্জনা যদি পানির মধ্যে থাকে তাহলে আমরা সেটা কি করব? তার মানে সাধারণ থেকে সাধারণ একটা জিনিসও সাহাবা একরাম রাসূল থেকে জেনে এই রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করার চেষ্টা করেছেন। রাসূল বলেছেন না ময়লা থাকলে পুরো যাবে না, সেখানে ফাকদিফু, এটাকে ঢেলে দাও, এরপরে তুমি কি করো? পানি পান। তো একটা সাধারণ জিনিস, সাধারণ থেকে সাধারণ বিষয় যদি রাসূল সাল্লাল্লাহু সুস্পষ্ট ভাবে সাহাবা একরামকে তার আদর্শগুলো দিতে পারেন, তাহলে নামাজের মধ্যে এত বড় একটা মহৎ ইবাদত, মহামূল্যবান ইবাদত, এই ইবাদত রাসূল সাল্লাল্লাহু নামাজের পরে কি করেছেন, মোনাজাত করেছেন কি করেন নাই, দোয়া করেছেন কি করেন নাই, রাসূল হাত উত্তোলন করেছেন, সাহাবারাও হাত উত্তোলন করেছেন, রাসূল দোয়া করেছেন, সাহাবারা আমিন আমিন বলেছেন, একদম সকলেই সম্মিলিতভাবে এমন কোন একটা আমল যদি রাসূল করে থাকেন, তাহলে তো অবশ্যই লক্ষ লক্ষ সাহাবা একরামের মধ্যে যে কোনো একজন সাহাবা একরাম থেকে বর্ণনা পাওয়া যাবে। কি বলেন? অবশ্যই তো পাওয়া যাবে। অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু তার জীবনে কোনো এক ওয়াক্ত নামাজের পরে সকল সাহাবা একরামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন কিনা। যদি রাসূল করে থাকেন তাহলে সেটা আমাদের জন্য করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে যদি সেটা প্রমাণিত না হয় তাহলে এটা আমাদের জন্য বর্জনীয়, এটা বেদাত, এটা করা যাবে না, করলে গুনাহ হবে। দোয়া অনেক ফজিলত আছে। দোয়ার ৩টা পদ্ধতি। সর্বপ্রথম আমরা জানবো দোয়ার 3টা পদ্ধতি। একটা পদ্ধতি আছে, এমন কিছু দোয়া আছে যে দোয়ার মধ্যে হাত উত্তোলন নাই, শুধু দোয়া, হাত উত্তোলন নাই। কিছু দোয়া আছে হাত উত্তোলন আছে, দোয়াও আছে। দোয়া করবে হাত উত্তোলন করবে, কিন্তু ইস্তেমা নাই, একা একা দোয়া করবে, হাত উত্তোলন করে দোয়া করবে একা একা। প্রথম পদ্ধতি দোয়া আছে হাত উঠানো নাই। দ্বিতীয় পদ্ধতি দোয়া আছে হাত উঠানো আছে, কিন্তু ঐক্যবদ্ধ ভাবে না, একা একা। তৃতীয় পদ্ধতি দোয়া করবে, হাত উঠাবে, সকলে সম্মিলিত ভাবে একত্রিত ভাবে কি করবে? দোয়া করবে। এই 3টা পদ্ধতি। এখন কিছু জায়গায় দোয়া আছে হাত উত্তোলনে, যেমন মসজিদে প্রবেশ করতে দোয়া আছে না নাই? সেখানে কি আমরা হাত উঠাই নাকি? টয়লেটে প্রবেশ করতে দোয়া আছে, গোসল করতে গেলে দোয়া আছে, ঘুমাইতে গেলে দোয়া আছে, খাবারের ক্ষেত্রে দোয়া আছে, গাড়িতে আরোহণ করতে গেলে দোয়া আছে। এইসব জায়গায় দোয়া আছে, কিন্তু হাত উঠানো নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা পোশাক পরার সময় দোয়া আছে, ঘরে ঢুকতে দোয়া আছে, বের হইতে দোয়া আছে, কিন্তু হাত উঠানো আছে
আমরা মসজিদে ঢুকতে হাত উঠিয়ে দোয়া করি, করি না। তো কিছু দোয়া আছে এরকম যেখানে দোয়া আছে কিন্তু হাত উঠানো নাই। আবার কিছু জায়গায় এরকম আছে দোয়া আছে হাত উঠানো আছে। সাফা মারওয়ায় যায় দোয়া করি, ইস্তেমা নেই, একা একা দোয়া করবে। সাফা মারওয়া পাহাড়ের সামনে দোয়া করতেছে, হাত উঠে দোয়া করতেছে, একা একা দোয়া করতেছে। নামাজের পরে তাহাজ্জুদের পরে আপনি দোয়া করেন, একা একা দোয়া করতেছেন। এইসব ক্ষেত্রে দোয়া আছে কিন্তু কিনা হাত উঠানো আছে একা একা, ইস্তেমা নাই, ঐক্যবদ্ধভাবে নেই। কিছু জায়গা আছে যেখানে রসুল দোয়া করেছেন, সকলকে নিয়ে হাত উত্তোলন করেছেন, ইস্তেমাই ভাবে দোয়া করেছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। বৃষ্টি হচ্ছে না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো সাহাবা একরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত মুনাজাত করেছেন, দোয়া করেছেন। অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, তখন রসুল সকলকে নিয়ে কি করেছেন? দোয়া করেছেন। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য কাফেরদের বিরুদ্ধে রসুল কুনুত নাজারা করেছেন, দোয়া করেছেন। সকল সাহাবা একরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের ধ্বংসের ব্যাপারে অথবা হেদায়েতের ব্যাপারে কি করেছেন? রসুল দোয়া করেছেন। বিপদগ্রস্ত সাহাবা একরাম দোয়া চেয়েছেন রসুলের নিকটে, বিপদ থেকে উত্তরণের জন্য সকলকে নিয়ে একত্রিত দোয়া করেছেন। তাহলে রসুল একত্রিত সকল সাহাবাদেরকে নিয়ে দোয়া করেছেন কখন? ফরজ নামাজের পরে নয়, ইস্তেসকার নামাজে বৃষ্টির জন্য বা কাফেরদের বিরুদ্ধে দোয়া করতে দেয়া কুনুতে নাজেলার মধ্যে, অথবা বিপদ থেকে বাঁচার জন্য। তো ইস্তেমাই দোয়া রসুল থেকে পাওয়া যায়, সাহাবাদেরকে নিয়ে একত্রিতভাবে রসুল দোয়া করেছেন। কিন্তু এই দোয়াটা কখন করেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সালাম ফিরানোর পরে রসুল হাত উত্তোলন করেছেন, সাহাবা একরাম হাত উঠিয়েছে, রসুল দোয়া করেছেন, সাহাবারা আমিন আমিন বলেছেন। এমন একটা বর্ণনা আসমানের নিচে জমিনের উপরে একটা সাধারণ থেকে সাধারণ ডাল দইব কোন রকমের একটা দুর্বল হাদিস সূত্রের কথা জাল হাদিস হবে কোন একটা হাদিসের কিতাবে পাওয়া যায় না। রসুল তার জীবনে ৩২,০০০ ওয়াক্ত নামাজ পড়লেন, এক ওয়াক্ত নামাজে যে রসুল ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করেছেন, এটা তো সাধারণ একটা প্রমাণ থাকার কথা। কি বলেন? কোন একটা প্রমাণ নেই। কোন একজন সাহাবীও এই কথা বলেন নাই যে আমি দেখেছি রসুল ফরজ নামাজের পরে সম্মিলিত সকলকে নিয়ে মুনাজাত করেছেন। কোন একজন সাধারণ সাহাবী থেকে বর্ণনা পাওয়া যায়। অতএব কোথা থেকে এটার প্রচলন শুরু? কোথা থেকে এটার প্রচলন? ফরজ নামাজের পরে দোয়া, যা হাদিসের মধ্যে আসছে। আইয়ুদ দোয়ায়ে আসমাউ ওয়া আফজালু, কোন দোয়াটা বেশি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটে কবুল হয়? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তো রাসূল বললেন যে বিল্লাহি ওয়াদুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হাদিস আছে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হাদিস আছে। এবং শেষ রাতে দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। তো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হাদিসে আছে। ঠিক আছে, ভালো কথা। দোয়া বুঝে গেল আছে, ফরজ নামাজের পরে দোয়া আছে, কিন্তু দোয়ার সিস্টেমটা কি সেটা কি হাদিসে আছে না? দোয়া আছে, দোয়ার সিস্টেমটা সমস্যা। কেউ কোনো মুসলমান এই কথা বলতে পারবে না যে দোয়া করা বেদাত। কোনো মুসলমান এই কথা বলতে পারবে না জিকির করা বেদাত। কোন মুসলিমের জবান ধরে এই কথা বললে ইমানে তো তার থাকবে না। জিকিরকে বেদাত কিভাবে বলবে? জিকির মানে তো নামাজ। জিকির এটা বেদাত বলা যাবে না, দোয়া এটা বেদাত এটাও বলা যাবে না। জিকিরের কাইফিয়ত বর্তমান পরিচালিত যে হালকায় জিকির নামে যে জিকিরের প্রচার সার্কাস চালু হয়েছে, এটা শেষ স্পষ্ট বেদাত, কোনো সন্দেহ নেই। দোয়া নামে যে পরিচালিত পদ্ধতি বের হয়েছে, এটা বেদাত, এর মধ্যে সন্দেহ নেই। দোয়া বেদাত না। ফরজ নামাজের পরে দোয়া আছে, জানাজার নামাজের পরে দোয়া আছে, ঈদের নামাজের পরে দোয়া আছে, কাফনের পরে মুর্দারের কবর জিয়ারত করতে সেখানে কি আছে? দোয়া আছে। কবর জিয়ারতের দোয়া আছে, বিবাহ বন্ধনের পরে দোয়া আছে, তারাবির পরে দোয়া আছে, সব জায়গায় দোয়া আছে। কিন্তু দোয়ার পদ্ধতিটা কি হবে সেইটাকে আমরা নতুন ভাবে পদ্ধতি আবিষ্কার করার কারণে সেই দোয়াটা আমরা বেদাতে পর্যবেসিত করেছি। দোয়া আছে কিন্তু দোয়ার পদ্ধতি নাই। যেই পদ্ধতিটা আমরা করি, এই পদ্ধতি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সমস্ত সিয়াসের কিতাবের মধ্যে আসছে। ফরজ নামাজের পরে দোয়া আছে, রাসূল করতে বলেছেন। কিন্তু দোয়াটা কিভাবে করেছেন রাসূল, সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, সেইভাবে আমাদের দিতে হবে। কি বলেন? এখন আমরা যারা ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত মুনাজাতের প্রবক্তা, আমাদের যুক্তি হলো, কি যুক্তি দেখেন, যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। রাসূল ফরজ নামাজের পরে কি বলছেন? দোয়া কবুল হয়। এবং দোয়ার ক্ষেত্রে আদব সুনানে আবু দাউদের 1482, 87, 88 হাদিস, 88 নম্বর হাদিস, এই তিনটে হাদিসের সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আসছে যে দোয়ার জন্য যদি কোনো ব্যক্তি হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাআলা ওই হাতকে ফিরিয়ে দেন না, ওই হাতকে ফিরে দেন না। এই হাত উঠে দোয়া, এই যে হাদিসটা, এটার মধ্যে বহু
ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন, ইমাম যাহাবি, ইবনে হাজার আসকালানী, ইমাম বুখারী, ইমাম নাসাই, অনেক আইম্মা ইমামগণ এটাকে জারাহ করেছেন, অভিযোগ তুলেছেন। এই হাদিসের মধ্যে জাফর ইবনে মাইমুন নামক এক ব্যক্তি আছে, তার ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন মুদাল্লাস। কেউ বলছেন ওনার সমস্যাকে অনেক বড় অভিযোগ ওনার ব্যাপারে তুলছে। এই হাদিসটা নিতান্ত একটি দুর্বল হাদিস। তারপর আমরা মেনে নিলাম হাত উঠানো হাদিস দ্বারা পাওয়া যায়, হাত উঠে দোয়া করলে আল্লাহ তাআলা হাতকে ফিরিয়ে দেন না। তো এক হাদিসে আছে হাত উঠাইয়া দোয়া করে, এটা আমরা ভাবি আদব। হাত উঠে দোয়া করা কি আদব। আর এক হাদিসে পাইলাম যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে একদিকে পাইলাম ফরজের পরে দোয়া করলে কবুল হয়, সেখান থেকে নিলাম এইটা। আরেক জায়গায় আসছে দোয়ার আদব হলে হাত উঠে দোয়া করা, সেখান থেকে নিলাম এইটা। এবং আরেকটা যুক্তি হবে সকলে মিলে একত্রিত দোয়া করলে একটা তৃপ্তি পাওয়া যায়। এর মধ্যে যে কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা থাকতে পারে, তার উদ্দেশ্যে আমাদের সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। যেমন দুনিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকটে গেলে, বড় বড় নেতৃত্বস্থানীয় লোকের নিকটে গেলে, একা গেলে আমার কথার গ্রহণযোগ্যতা বেশি হয় না। 15-20 জন নেতৃত্বস্থানীয় লোক নিয়ে তার নিকটে যে কোনো একটা আবদার করলে, দরখাস্ত করলে, এটা খুব সহজে কি হয়, পূর্ণ হয়। কারণ মানুষ বেশি সকল সম্মিলিতভাবে একত্রিত গেলে আমার দরখাস্তটা তাড়াতাড়ি পূর্ণ হবে। অতএব সেই চিন্তা চেতনায় নামাজ যেহেতু একত্রিত করলাম, নামাজের পরে দোয়াও যেহেতু কবুল হয়, আর উঠানো যেহেতু একটা আদব, আর একত্রিত যেহেতু সবাই আছি, তো আসো আমরা সকলেই একত্রিত মিলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। এটা হলো যুক্তি। এটা হলো কি যুক্তি। একদিক থেকে এক হাদিস, আর এক দিক থেকে এক হাদিস, যে ওখানে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর দোয়ার ক্ষেত্রে আদব হলে যে হাত তুলে দোয়া করা। অতএব সুতরাং এই অতএব আর সুতরাংই যারা মোনাজাত করেনি তাদের প্রধান দলিল হলো অতএব এবং সুতরাং। অতএব এবং সুতরাং, যেহেতু হাদিস আছে ফরজের পরে দোয়া কবুল হয়, অতএব দোয়া করতে হবে। যেহেতু হাদিস আছে দোয়ার আদব হচ্ছে হাত উঠানো করা, তাই দোয়া করা, অতএব হাত উঠায় কি করতে দোয়া করতে। এখন আমার প্রশ্ন, এই যে থিওরিটা হজরত আপনারা আবিষ্কার করলেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য হাত তুলতে হবে, বা হাত তোলার ক্ষেত্রে আদব হচ্ছে হাত তুলে দোয়া করা দোয়ার ক্ষেত্রে, এই থিওরিটা কি আল্লাহ রাসূল বোঝেন নাই? এই থিওরিটা কি আবু বকর বোঝে নাই? এই থিওরি কি ওমর বোঝে নাই? এই থিওরি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওমর, আবু হুরায়রার মতন সাহাবা একরাম, এই লক্ষাধিক সাহাবা একরাম, বিভিন্ন সাহাবা একরাম, এরা কি এই থিওরি বোঝেন নাই? তাহলে ইয়াজুবিল্লাহ মনে হচ্ছে তাদের থেকে আমি বেশি বুঝছি, এরা রাসূল বোঝে নাই, সাহাবা একরাম বোঝে নাই। এমন ভাবে থিওরি আবিষ্কার করে শরীয়তের মধ্যে বেদাত দখল করে সুন্নাত থেকে মানুষকে বিলুপ্ত করার এরকম দুঃসাহসী করা মানুষের পক্ষে সম্ভব হতে পারে? এইটা কোন ইমানদার যে সুন্নতের পাবন, একেবারে সুন্নত রসুল প্রেম যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তির পক্ষে এরকম দৃশ্যতা পোষণ করা সম্ভব নয়। রসুল যেটা করেন নাই, সাহাবা একরাম যেটা করেন নাই, তারা যে চুরিকে ভালো মনে করেন নাই, ওই চুরিটা নিজে ভালো মনে করে শরীয়তের মধ্যে এমন একটি বেদাত নামক স্বীকৃত একটা বিষয়কে শরীয়তের মধ্যে প্রবেশ করানো, এটা ছাড়া এটা এত বড় মহা অন্যায়। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার ভাবে, যখন কোন জায়গায় একটা বেদাত ঢুকে যায়, সেখান থেকে সেই পরিমাণ সুন্নত বিলুপ্ত হয়ে যায়। যখন কোথাও কোন একটা বেদাত ঢুকে যায়, সেখান থেকে সেই পরিমাণ সুন্নত বিলুপ্ত হয়ে যায়। এই যে বেদাত ভারতবর্ষে এই দিন থেকে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত মোনাজাতে এই নির্দিষ্টতম বেদাত যেই দিন থেকে চালু হয়েছে, ওই দিন থেকে রসুলের আদর্শ ফরজ নামাজের সালামের পরে রসুল যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, 33 বার সুবহানাল্লাহ পড়া, 33 বার আলহামদুলিল্লাহ পড়া, 34 বার আল্লাহু আকবার পড়া, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, এটা পড়া, বিভিন্ন দোয়া এবং তাজকির তাহলিল রসুল যেটা শিক্ষা দিয়েছেন, সেদিন থেকে ভারতবর্ষে বেদাত চালু হয়েছে। প্রত্যেকটা মুসলিম আজকে মসজিদের মধ্যে সালাম দেওয়ার পরে ইমাম মোনাজাত দিবে, মোনাজাত শেষ হবে, সাথে সাথে সুন্নত নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। অতএব রসুলের যে মূল আদর্শ ছিল, এই আদর্শরা অধিকতা পাঠ করে প্রত্যেকটা মসজিদে আজকে বেদাত চালু হয়ে গেছে, সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। কারণ রসুলের হাদিসে স্পষ্ট, যখনই কোনো জায়গায় বেদাত ঢুকে যায়, সেখান থেকে সেই পরিমাণ সুন্নত বিলুপ্ত হয়ে যায়। এখন আমরা যারা নামাজ পড়ি, একজন মুসলিম বলতে পারবে না নামাজের পরে সুন্নত পড়ি, অধিকাংশই বলতে পারে। সকলে আমরা মনে করি নামাজের পরে দোয়াটা না করলে নামাজটা মনে হয় অসম্পূর্ণ হয়ে গেছে, আমার নামাজটা অসম্পূর্ণ। এই জন্য বাধ্যতামূলক বেশি বাড়াবাড়ি হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এরপর ঈদের নামাজের পরে মোনাজাত, জানাজার নামাজের পরে মোনাজাত, কত
খতম তারাবির পরে মোনাজাত দিয়ে, কবর জিয়ারত করে সম্মিলিত মোনাজাত দিয়ে, বিবাহ অনুষ্ঠানে বিবাহের পরে সম্মিলিত মোনাজাত দিয়ে, ওয়াজ মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত দিয়ে, এগুলো নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে। যদি কেউ মোনাজাত না দেয় তাকে আমরা ওয়াহাবি বলে আখ্যায়িত করি, তাদেরকে আমরা দুশমন রসুল বলি, রসুলের দুশমন বলে আখ্যায়িত করি। এত বড় খ্রিস্টতামূলক আচরণ তাদের সাথে আমরা করি, এটা কল্পনাও করা যায় না। অথচ কোরআন সুন্নাহ রিসার্চ করলে দেখা যায় আল্লাহ রসুল তার জীবনে কোনদিন একত্র ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরাম সম্মিলিত মোনাজাত করেছেন। কিয়ামত পর্যন্ত গেলেন একটা হাদিস দ্বারা কেউ কখনো প্রমাণ করতে পারবে না, কখনোই প্রমাণ করতে পারবে না, কখনোই সম্ভব না। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিন রাসূল বলেছেন, তোমরা আমার সুন্নাত কাটিয়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত কাটিয়ে ধরো। তারা কি কোনোদিন করেছেন? বলে তারাও এটা কখনো করে নাই। অতএব সুতরাং এটা সম্পূর্ণ সুস্পষ্ট একটি বেদাত, যার ব্যাপারে দলিল দিলে অনেক সময় প্রয়োজন। আমি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি প্রমাণ এখানে উল্লেখ করবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নামাজে দাঁড়াতে রাসূল নামাজের সালাম ফিরাতেন, সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দেরি করতেন, তার আমল ছিল কি? যতটুকু পরিমাণ সময় বলা যায় আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু সময় পর্যন্ত রাসূল কি করতেন? দেরি করতেন। এরপর রাসূল কি করতেন? দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরাম নামাজের পর সালাম ফিরানোর পরে মনে হচ্ছে গরম পাহাড়ের উপরে পাথরের উপর দাঁড়িয়ে আছেন, খুব দ্রুত নামাজ থেকে উঠে যেতেন। এই ছিল সাহাবায়ে কেরামের আমল। হযরত আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহি বলেন, আন্নাল হাইয়াতুল ইসলামিয়্যা বিগাসিল আইদিল মুতারিফা বিল আসলি বাদাল মাকতুবা নাযারা ফি জামান আলাইহিস সালাম। রাসূলের যুগে আনোয়ার শাহ কাশফী বলেন, ইসলামী ভাবে ফরজ নামাজের পরে হাত উত্তোলন রাসূলের যুগে ছিল না। খলিল আহমদ সারুল রাহমাতুল্লাহি বলেন, মা ইয়াফালু বাদুল আওয়াম মিন রাফিল ইয়াদাইনি ফি দুআইকা ইনদা দুআই জামাআতুন মিন আইম্মাতি সালাত ওয়াল হানাফিয়া বাদা সালাতি ফালা ওয়াজহা। উনি বলেন এর কোনো প্রমাণ রাসূলের যুগে ছিল না। ইবনুল হাস আল-মাক্কি রাহিমাহুল্লাহ উনি বলেন, লামিরবা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতান, রাসূল নামাজ পড়েছেন, সাল্লামা সালাম ফিরিয়েছেন, ও বাসাতা ইয়াদাইহি দুই হাত উত্তোলন করেছেন, দাআ ওয়া আম্মানা মামুন দোয়া করেছেন, মুক্তাদিরা আমিন আমিন বলেছেন। এরকম ভাবে রাসূল কখনো করেন নাই। ও কাযালিকাল খোলাফায়ে রাশিদিন, তার খলিফায় কেউ করেন নাই। ও কাযালিকা বাকি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কোন একজন সাহাবায়ে কেরাম করে নাই। وشيء لم يفعله النبي صلى الله عليه وسلم ولا أحد من الصحابة فلا شك في أن ترك أفضل من فعله بل هو بدعة। যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই, এটা একটা নির্দিষ্টতম বেদাত। এটা পরিহারযোগ্য, এটা করা যাবে না। শত শত প্রমাণ আছে, সময়ের স্বল্পতার কারণে এগুলো বলার কোনো সুযোগ নেই। এই জন্য দোয়া নামাজের পরে আছে, রাসূল নামাজের পরে দোয়া করেছেন। মুআয ইবনে জাবালের হাত ধরে আবু দাউদের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস 2382 নম্বর, আবু দাউদ শরীফের 1481 নম্বর এবং মুসনাদ আহমদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের হাত ধরে বলতেন, কসম খোদার মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তিনবার কসম করে বলছেন। মুআয নামাজের পরে সালাম ফিরাবে, যখন সালাম ফিরানোর পরে তুমি কি বলবা জানো? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা মুআয ইবনে জাবালকে শিখিয়ে দিতেন, তুমি নামাজের পরে এই দোয়াটা পড়বা। সাহাবায়ে কেরাম নামাজের পরে যদি একত্রিত মোনাজাত করে থাকতেন, অবশ্যই আমরা সেটা করতাম, সেটা করণীয় ছিল। যেহেতু রাসূল তার জীবনে কখনো করেন নাই, এটা বর্জনীয়, এটা করা যাবে না, কোনো সাহাবায়ে কেরাম করে নাই। কিছু কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা যে রেফারেন্স দিয়েছি, যে অমুক সাহাবায়ে কেরাম আলা হযরত আলীর ব্যাপারে আসছে, এরপর আপনার আবু হানিফার ব্যাপারে আসছে, এই যে কয়েকজন সাহাবায়ে কেরামের আমলের ব্যাপারে এটা অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম হাদিস নিয়ে ঝগড়া করেছেন। অনেকেই বলেছেন এটা জয়ীফ, এবং তাও যদি সহি হয়েও থাকে, এইটা তাদের বিশেষ সময়ের বিশেষ এক আমল দ্বারা পুরা সমস্ত সাহাবায়ে কেরামের জীবনীতে যেটা খুঁজে পাওয়া যায় না, যার কোনো অস্তিত্বই পাওয়া যায় না, এই দুই একটি হাদিসের মাধ্যমে, দুই একটি সাহাবায়ে কেরামের বিশেষ আমলের মাধ্যমে এই আমলটা কখনোই সুন্নাত বলে প্রমাণ করা যায় না। অর্থাৎ এটা বেদাত, এটা করা যাবে না। আর সংক্ষেপে বলছি মিলাদের বিষয়ে, ঈদে মিলাদুন নবী, এটা হচ্ছে 604 হিজরিতে মুজাফফরউদ্দিন সাওকার ইবনে আরবাল মিশরে আপনার বাবেল শহরে একজন বাদশা। এই বাদশা উনি একজন আলেম আবুল খাত্তাব ওমর বিন লাহিয়া, ওনার মাধ্যমে কি করছেন? আবিষ্কার করেছেন 604 হিজরিতে। ওনার মৃত্যু হচ্ছে 630 হিজরিতে এবং আবুল খাত্তাব ওমর বিন লাহিয়ার মৃত্যু হচ্ছে 634 হিজরিতে। 604 হিজরিতে এই ঈদে মিলাদুন নবী এটা কি হয়?
প্রচলন হয়। এবং যিনি এটা প্রথম আবিষ্কার করেন আবুল খাত্তাব ওমর বিন লাহিয়া, কিতাবের নাম দিতে আত-তানবীর ফি মাউলিদিস সিরাজিল মুনীর, আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নদীর। এই কিতাবের মধ্যে লিখতে যিনি আবিষ্কার করেছেন, ওনার লিখিত কিতাব, ওনার ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানী লিসানুল মিজানের মধ্যে, তাহযীবুত তাহযীবের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ এই সমস্ত ওলামা একরাম লিখেছেন হুয়া কবিসুল লিসান আহমদ সাদিবুল কিবির, বলে উনি ছিল বড় একজন আহমদ, উনি ছিল এক নিতান্ত নিকৃষ্ট ছিল। ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছে। ওনার আবিষ্কৃত হচ্ছে ঈদে মিলাদুন নবী, না কোনো সাহাবা একরাম করেছেন, কোনো তাবিঈন করেছেন, কোনো মুজতাহিদ ওলামা একরাম করেছেন, কোনো ওলামা একরাম এটার সাথে জড়িত না। এখন সংক্ষেপ আপনাদেরকে বলছি, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে তাদের কয়েকটি দলিল, এটা আমি সংক্ষেপ আপনাদেরকে বলছি। 1 নম্বর, তারা বলে ঈদে মিলাদুন নবী দেওবন্দিরা কেন করে না? এই মিলাদ তো করেছে আব্দুল্লাহ মুহাদ্দির মুফতি, সেও তো দেওবন্দের আলেম ছিল, তোমরাও দেওবন্দের আলেম, আর কে করেছেন? বলে এই মিলাদ করেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই মিলাদ করেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই মিলাদ করেছেন মুজাদ্দিদ আহমদ সানি, এই মিলাদ করেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী আল হাদির ফাতাওয়ার মধ্যে আসছে, আকবরুল আসিয়ারের মধ্যে আসছে, হুসনুল মাকসাদ ফি আমলিল মাউলিদিল মুনাফফাস সেখানে আসছে, এরপর আল আমলিল মাউলিদ সেখানে আসছে। এই সমস্ত কিতাবের মধ্যে আসছে ঈদে মিলাদুন নবী বড় বড় ওলামা একরাম তারা করেছেন। অতএব আপনারা করবেন না কেন? তারা যদি বেদাতি হয় তাহলে তো আপনারাও বেদাতি, আপনারা তাদেরই সিলসিলা। এখন বিষয়টা শুনেন, এই যে কতগুলো দলিল দেওয়া হচ্ছে, প্রথমত আমরা জানি এগুলোর কোনো অস্তিত্ব নাই, তাহলে তার হিসেবে এটাই কি আবিষ্কার। এখন এই যে ওলামা একরাম আমাদের মূল পীরের ব্যাপারে যে তুকমা লাগানো হচ্ছে তারা করছেন, এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। যেরকম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 1052 হিজরিতে মৃত্যু। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার রচিত গ্রন্থ আকবরুল আসিয়া 856 থেকে 588 খ্রিস্টা পর্যন্ত, এই আকবরুল আসিয়ার এই কিতাবটা ফার্সিতে লেখা। এই কিতাবটাকে অনুবাদ করেছে দুইজন, একজনের নাম হলো সৈয়দ মাহমুদ আলী লাহুরি, আর একজন হলো আহমদ আলী সাহারানপুরি। এই দুইজনের অনুবাদ করেছে। অনুবাদ করার ক্ষেত্রে মূল যে কিতাব, ওই কিতাবে যেরকমটা মতনে আছে হুবাহু সেটারই ঠিক মতো একজন অনুবাদ করেছে, আর একজন একটু বাড়ায় অনুবাদ। যেমন এই কিতাবের মধ্যে আছে আকবর আসিয়ার মোনাজাতের মধ্যে, আয় আল্লাহ मेरा कोई अमल ऐसा नहीं जो आपके दरबार में कबूल होने का लायक समझता हो, लेकिन मुझ फकीर हाकिर का बहुत शानदार एक अमल है कि मैं मजलिस मिलाद मुनाकिद करता हूँ और मिलाद में मैं खड़े होकर आप पर दुरूद और सालाम भेजता हूँ। যে আমার একটা আমল বেশি প্রিয় মনে হয় সেটা হলো আমি মিলাদের মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া কি করি, রাসূলের উপর দুরূদ এবং সালাম পাঠাই, এটাই মনে হয় কবুলযোগ্য। এছাড়া আমার কোনো ভালো আমল আপনার দরবারে পাঠানোর মতো আমি আর কিছু দেখি না। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী অর্থাৎ স্পষ্ট বোঝা যায় উনি নিজে কি করেছেন, মিলাদ করেছেন। এটা হলো অনুবাদ, ব্যাখ্যা গ্রন্থ। মূল যেই কিতাব রচনা করেছেন এই মূল কিতাবটা ফার্সিতে, ওই ফার্সি কিতাব আমাদের হাতে আছে। ওই মূল কিতাবের ব্যাখ্যার মধ্যে দেয়া বেদাতি মৌলবীরা বানায়া কিছু হেরফের করে কি করছে, অনুবাদ করেছে। মূল কিতাব ফার্সিতে, ওই কিতাবের মধ্যে মিলাদ শব্দের কোনো কথাই নেই। সেখানে কি আছে বলে, কিয়ামে বান্দেগা দর হযরতে হাবিব তু, আয় আল্লাহ আমার তো কোনো আমল নাই আপনার দরবার উপস্থাপন করার জন্য, একটা আমল আছে, সেটা কি কিয়ামে বান্দেগা, তোমার বান্দা দাঁড়ানো আছে, দর হযরতে হাবিবে তু, তোমার হাবিবের হুজরা শরীফে, তোমার হাবিবের দরবারে তোমার বান্দা দাঁড়িয়ে, তো কয়ে সালাত ও সালাম বিরসালাত, তোমার হাবিবের দরবারে সালাত আর সালাম পাঠাচ্ছে তোমার হাবিবের দরবারে দাঁড়িয়ে। অর্থাৎ এই আমলটা আমার তার ঠিক আছে না নাই? এখানে মিলাদের শব্দের কথাই নেই। আছে কি, উনি বলছেন আল্লাহ আমার তো কোনো আমল কবুলের যোগ্য না, কিন্তু আমি তোমার নবীর রওজার সামনে এসে গেছি, আর রওজার গায়ে কি বইয়া বইয়া সালাম দেয় না দাঁড়িয়ে সালাম দেয়? কথা বলেন, রসুলের রওজায় দাঁড়িয়ে সালাম দেয় না বসে সালাম দেয়? এখন বলতে আল্লাহ কোনো আমল নাই, কিন্তু তোমার নবীর রওজার সামনে এসে আমি দাঁড়ায় কিয়াম করতেছি আর সালাম পাঠাইতেছি, ওই কিয়াম কথা আমরাও করি, ঠিক না?
ওই ক্যাম্প তো সব হাদিস আমরাই করে, ওই ক্যাম্প তো যারাই রসুলের রোজা দেয় তারাই দাঁড়ায় সালাম করে, তারাই দুরূদ করে। ওই কিয়াম আর তোমাদের প্রচারিত বারে রবিউল আউয়ালের মিলাদের কিয়াম আর মিষ্টি বিতরণ করা আর আনন্দ উল্লাসে মেতে উঠা, এই দুইটা কি এক হবে? কোন জায়গাটা কোন জায়গা লাগিয়েছে দেখছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এই কিতাব 656 পৃষ্ঠা থেকে শুরু করে 82 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মূল কিতাব দেখলেই ঘরের বিড়াল বেরিয়ে যায় যে আসলে এখানে ধোকাবাজি আর প্রত্যাশার আশ্রয় নিয়েছে। এক, এমদাদুল্লাহ মুহাদ্দিস মুফতি, ওনার ব্যাপারে বলে উনি মিলাদ করেছে, হাতে মাসার আছে भाई हर साल में अपनी घर मिलाद शरीफ को नहाते करता हो, जब क्याम करता हो तब लुत्फ मजा पाता हो। ইমদাদুল্লাহ মুহাদ্দিস মুফতির বক্তব্য, এটা তার নিজে লিখিত কিতাব। অথচ যাচাই করে জানা গেল ফতোয়া রশিদিয়া 150 নম্বর পৃষ্ঠা, সেখানে আসছে ইমদাদুল্লাহ মুহাদ্দিস মুফতি এই বই লেখেনই নেই। এই বইটা ওনার নাম দিয়ে চালায় দেওয়া হয়েছে। এই বইটা লেখছে তার একজন ছাত্র, কিন্তু ওনাকে দেখানো হয়েছে বর্তমান পরিস্থিতিতে যেইভাবে মিলাদের আয়োজন করা হয় এই ব্যাপারে ওনার জানা ছিল না বিধায় উনি সেটার অনুমোদন দিয়েছে। কিন্তু তারপরও আপনার মাসালের 15 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন, যদি কোনো ব্যক্তি মিলাদ কিয়ামের ক্ষেত্রে এই বারে রবিউল আউয়াল বিতরণ করা, কিন্তু দাঁড়াইয়া, কিন্তু বৈশা, দুরূদ সালাম করা, এরপরে বৃষ্টি বিতরণ করে, এই যে নিয়ম কানুন গুলো আছে এগুলো যদি বাধ্যবাধকতা বানায় নেয়, ইমদাদুল্লাহ মুহাদ্দিস মুফতি বলেছেন, তাহলে এটাও জায়েজ হবে না। তাহলে কোন অনুমতি দিচ্ছে না, বিরোধিতা করেছে, বিরোধিতা করেছে। এরপর আছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফুয়ুজুল হারামাইন কিতাব থেকে তারা দলিল দিচ্ছে যে ফুয়ুজুল হারামাইনের মধ্যে আসছে উনি মিলাদ কিয়াম করেছেন। ওখানে আছে কি কুনতু ক্বাবলাহু বিমক্কাতিল মুআজ্জামাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় ইবারত। একটা হলো মাউলিদ আর একটা হলো মিলাদ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন মিলাদ শব্দের অর্থ হলো বর্তমান প্রচলিত মিলাদ, আর মাউলিদ শব্দের অর্থ হলো রাসূলের জন্মস্থান। কিতাবের মধ্যে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন আমি রাসূলের জন্মস্থানে হাজির হইলাম, আর ওনারা লিখতেন আব্দুল হক ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিলাদের অনুষ্ঠানে হাজির হইল। কথাটা বুঝতে পারছেন? কিতাব আছে মাউলিদ, মাউলিদ অর্থ রাসূলের জন্মস্থান। মক্কাতুল মুকাররমা রাসূল যেখানে জন্মগ্রহণ করেছেন এখনো রাসূলের জন্মস্থানে ওখানে অনেক হাদিস সাহেবরা যান, ওই সময় যেতেন, যে তারা দুরূদ করতেন, দোয়া করতেন আল্লাহ তাআলার নিকটে, দুরূদ সালাম পাঠাতেন রাসূলের উপরে। ওই জন্মস্থানে উনি বলেন আমিও গেলাম, যার পর আমি দুরূদ করলাম, দোয়া করলাম, অনেক আমল করলাম, অতবার আমি একটা আমার চোখের সামনে নূরের একটা ঝলক আমি দেখতে পেলাম। এটা হল ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বক্তব্য। ফুয়ুজুল হারামাইনের 582 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন। কিন্তু তারা এইটার অনুবাদ করেছেন কি, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন আমি মক্কায় গিয়া হারামাইন শরীফে গিয়া রাসূলের মিলাদের মসজিদ যখন পাইতাম ওই মিলাদের মসজিদ সামনে গিয়ে বসে যাইতাম আর দুরূদ পড়তাম, যখনই দাঁড়ায় দাঁড়ায় দুরূদ আর সালাম করতাম তখনই আমি চতুর্দিকে নূরের আলো দেখতাম। অপব্যাখ্যা, এগুলো কি অপব্যাখ্যা? মুজাদ্দিদ আল-সাফানির ব্যাপারে যে কথা, এটাও মিথ্যা কথা। জালালউদ্দিন সুয়ুতির ব্যাপারে তারা বক্তব্য দেয় আল-হাওয়ির ফাতাওয়া, সেখানে ইস্তেদলাল করেছেন হুসনুল নসর ফি আমলিল মাউলিদিল মুনাওয়ার। জালালউদ্দিন সুয়ুতি ওখানে বলেছেন মিলাদ করেছেন, কিন্তু এর জবাব তারিখে মিলাদ নামক 70টি রিসালাত, এটার মধ্যে আসছে আসলে এই জালালউদ্দিন সুয়ুতি বর্তমান প্রচারিত ভাবে যে মিলাদের প্রচারণ আছে এইভাবে জালালউদ্দিন সুয়ুতি কখনোই মিলাদ করেন নাই। উনি কি মিলাদ করেছেন? বর্তমানে যে কবিতা পড়া হয় কিছু বৈশাখ, কিছু দাঁড়ায়া, কিছু মিথ্যা, কিছু সত্য মিলাইয়া দিলে, এই সমস্ত কবিতা পড়ে নেই। কি কবিতা পড়েছেন, কিভাবে পড়েছেন, কোন খাবারের আয়োজন ছিল কিনা, কিভাবে কি করেছেন, সব তাদের মধ্যে সুস্পষ্ট আছে। অর্থাৎ যারাই মিলাদ প্রমাণ করার জন্য বিভিন্ন ভাবে অপব্যাখ্যা করে করে আমাদের বিভ্রান্তি করে চলছে, আমরা সুস্পষ্টভাবে জেনে রাখবো মিলাদ সাহাবা তাদের এদের মুস্তাহিদিন কারো থেকে প্রমাণ নাই, এবং দেওবন্দের বুজুর্গ ওলামা একরাম থেকে এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। এটাও নির্দিষ্ট বেদাত, সম্মিলিত মোনাজাত, এটাও একটা বেদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সুন্নাত তরিকায় সাহাবা একরামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান।